গতকাল রাতে টিম সহ যখন পাড়া ঢুকছিলাম মনে ছিল চাপা ভয়, মৃদু বাতাস বইছিল, তবুও পিঠের দাঁড় শিরা দিয়ে টপ টপ করে ঘাম ঝরছিল। কি যেন একটা ঘটবে বলে মনে হচ্ছিল, কারণ লোকমুখে শুনেছিলাম উজানের পাড়াগুলোতে আরাকানের বেশ ভালোই আনাগোনা আছে, আর তার পাশাপাশি বিজিবি প্রায় এই পাড়ার পাশ দিয়ে টহলে বের হয়। তবে পাড়ায় ঢুকে পাড়ার কারবারির সাথে কথা বলার পরে কিছুটা আশ্বস্ত করলেন তিনি। পাশ থেকে বলে উঠলেন, ভয় নেই, এখন কিছুটা শান্ত আছে সবকিছু। সকল কিছু শান্ত থাকার পরেও কেউ যেন কানের পাশে এসে উদ্বিগ্ন চাপা কণ্ঠে বলছে এখনো অনেক রহস্যের জটলা খোলা বাকি। তাই তো এক্সপিডিশন আননোনের তৃতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, যে পর্বে রহস্যের সকল ঘটনা উন্মোচিত হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজ আপনাদের নিয়ে এক্সপিডিশন আননোনের তৃতীয় পর্ব। ইয়াংবং পাড়া থেকে জানাচ্ছি সবাইকে শুভ সকাল। আমরা এখন আছি ইয়াংবং পাড়াতে। গতকাল রাতে আমরা এখানে আসি, তো আমরা সকালে উঠি। এখন আসলে শুভ সকাল না, শুভ দুপুর, কারণ আমাদের এই ট্রিপে আপনার ঘুমাতে ঘুমাতে প্রায় বেজে যায় 3টা 4টা, ঘুম থেকে উঠি 12টা 1টায়। তাই তো আমরা এখন যাচ্ছি ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে যেহেতু প্রচুর গরম, আমরা বের হবো প্রায় 3টা 4টার সময়। এই তো আমরা এখন যাচ্ছি সাঙ্গু নদীতে গোসল করতে। এই তো আমাদের সবাই সামনে আছে, এখন যাচ্ছি সাঙ্গু নদীতে। ইয়াংবং পাড়াটা আপনার সাঙ্গু নদীর কোল গেছেই একটা পাড়া, এতটা সুন্দর না, প্রচণ্ড গন্ধ, বাজে গন্ধ, রাতে ঘুমাইতে খুব কষ্ট হয়েছে। এই তো যাচ্ছি এখন একটু ফ্রেশ হতে সাঙ্গু নদীতে ইয়াংবং পাড়া থেকে। প্রচণ্ড গরম। আমরা এখন আছি সাঙ্গু নদীতে ইয়াংবং পাড়া থেকে নেমে। এই তো এই হচ্ছে নদী, আমার পিছনে সাঙ্গু নদী। আর আমার সাঙ্গু নদীতে ঠিক আসা হয়েছিল রেমাক্রি পর্যন্ত, আর আমরা আছি এখন উজানের দিকে সাঙ্গু নদীর। এখান থেকে রেমাক্রি নাকি প্রায় 4 ঘন্টা বোটে যাওয়ার পথ, আর হেঁটে গেলে প্রায় 1 দিন। এই তো আমরা সাঙ্গু নদীর পাশে এখন সকালের নাস্তা সেরে নিচ্ছি। হেমন্ত ভাই, এগুলো কি? হাড্ডি বিস্কুট। হাড্ডি বিস্কুট। প্রসেস একটু বলেন, কি করলেন আপনি পানি দিয়ে? এটা পানি দিয়া সিদ্ধ করছি বিস্কুট। এই তো এই হচ্ছে বিস্কুট, নদীর পানিতে 1 চুপ দিছে, বিস্কুট গোসল করছে, এরপর আমরা খাইতেছি এগুলা বিস্কুট। ভাই কিরকম একটু বলেন? এই যে দেখাই, এই হচ্ছে বিস্কুট, এই যে একদম নরম নরম হয়ে গেছে। দাদা মজা? হ্যাঁ, মজা। এই তো আমরা এখন সাঙ্গু নদীর পাশে বসে সকাল নাস্তা সারছি। এরপর নাস্তা শেষ করে আমরা পাড়ার দিকে এগোবো। সীমান্ত, আমাদের প্ল্যান কি আজকে? প্ল্যান আজকে আমাদের নো প্ল্যান। নো প্ল্যান। এই তো আমরা মাত্র আমাদের গোসল শেষ করলাম, আর গোসল করাকালীন আমাদের দাদা আমাদের দেখানোর জন্য একটা শামুক দেখালো, সরি ঝিনুক। আমরা বললাম যে এটা খাওয়া যায় কিনা, সে বলল যে হ্যাঁ খাওয়া যায়, খুব স্বাদ। তো যেই কথা সেই কাজ, আমাদের সীমান্ত ভাই সহ ধরা শুরু করলাম ঝিনুক আর শামুক। এখন আমাদের দুপুরের লাঞ্চ হবে কি দিয়ে ভাই? ঝিনুক দিয়ে। ঝিনুক দিয়ে। এই তো এখন সীমান্ত ভাই ধুচ্ছে এগুলা, এরপর আমরা এগুলা নিয়ে আগে সিদ্ধ করতে হবে। এগুলা সিদ্ধ করার পরে নাকি এই উপরের খোলাটা মানে আপনি খুলে যায়, এরপরে ভিতর থেকে যেই মাংসটা আছে সেটা নিয়ে আবার রান্না করতে হয়। তো এই তো আমরা এখন এগুলো নিব। ওই তো দাদা আসলো মাত্র কলা পাতা নিয়ে, এগুলো নিয়ে আমরা এখন পাড়া যেয়ে খাবো দুপুরে। এই তো এই হচ্ছে ইয়াংবং পাড়া। আপনাদের তো রাতে দেখাতে পারিনি যে পাড়াটি কেমন। এই তো হচ্ছে পাড়ার ভিতর আমরা ঢুকতেছি। এটা হচ্ছে ব্রাকের স্বাস্থ্যকর্মী, এখানে বিনামূল্যে ম্যালেরিয়া রক্ত পরীক্ষার চিকিৎসা দেওয়া হয়। এটাতে হয়তো সপ্তাহখানেক পর পর স্বাস্থ্যকর্মী আসে এখানে। এই হচ্ছে ইয়াংবং পাড়া।
লোকজন ব্যস্ত তাদের দৈনন্দিন কাজে। একটা গাছ আছে, ডাব গাছ, একটা না কয়েকটা আছে এখানে। আর এ হচ্ছে দোকান, ইয়াংবং পাড়ার একমাত্র দোকান। এই দেখেন কি কারণে বলছিলাম যে নোংরা অবস্থা। শুকুর জায়গায় জায়গায়, গরুর গোবর, দুর্গন্ধ একটা অবস্থা। এ হচ্ছে পাড়া। এমনিতে পাড়া সুন্দর, কিন্তু আর একটু পরিষ্কার থাকলে খুব ভালো লাগতো দেখতে বা নিঃশ্বাস নিতে। রাতে ঘুমাতে খুব কষ্ট হয়েছে একমাত্র গন্ধে। এ হচ্ছে কারবারির ঘর। ও, আরও একটা জিনিস আপনাদের দেখাই। এই দেখেন এখানে তামাকের পাতা, ওনারা পাহাড়ে পাহাড়ে তামাক চাষ করে এখানে এটা প্রসেস করে। এ হচ্ছে তামাক পাতা। এই তো, এ হচ্ছে ইয়াংবং পাড়া। আর আমরা এখন সাঙ্গু নদী থেকে যা শামুক ধরে নিয়ে আসছি ওইগুলো রান্না করব, এরপরে খাবো। এই তো আমরা এখন পাড়ায় পৌঁছালাম। এখন আমাদের শামুক আর ঝিনুক রান্নার কাজ চলমান। এই তো হচ্ছে ঝিনুক, ম্যাচ লাগবো। দাদা রান্নার প্রসেসটা বলো একটু। বলবো? হ্যাঁ, কেমন রান্না করে? সিদ্ধ করা হয় প্রথমে সিদ্ধ, তারপর এরপরে খোসা ফালা দেয়। হ্যাঁ, খোসা ফালা দেওয়ার পরে এরপরে ভিতরের মাংসটা ভালো করে ধুয়ে নেবে আর কি। ভালো করে ধুয়ে এরপরে আবার রান্না। কি কি দেয় রান্নার মধ্যে? রান্নার মধ্যে দেই আদা, আদা, তারপর পেঁয়াজ, রসুন, তারপরে তেল দেয়। তেল দেয়। এই তো এখন দাদা, ওনার নাম দিয়েছি গতকাল রাতে আমরা, সুমন দাদা। এই তো এখন আমরা ঝিনুক রান্না করব। এ হচ্ছে ঝিনুক গুলা, একটু দেখাই। এই তো এ হচ্ছে ঝিনুক আমরা রান্না করব, এরপরে খাবো। যেহেতু আমাদের আজকে তেমন খাওয়া দাওয়া পরে নাই, শুধু বিস্কুট ছাড়া। সাথে আছে আমাদের সীমান্ত ভাই, অবুলঙ্গ। লবণ হইতে পারে। হঠাৎ করে আকাশের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, বৃষ্টি আসবে হয়তো। এখানে বাইরে লাকড়ি ছিল, এগুলা আমরা ধরাধরি করে ভিতরে নিয়ে যাচ্ছি। এই তো ভিতরে রাখতেছি ওইখানটায়, কারণ পাহাড়ে একমাত্র সম্বল ছিল লাকড়ি, কারণ এখানে কোনো গ্যাস নাই। এই লাকড়িগুলো সব এখন ভিতরে নিচ্ছে। আর একটু আশেপাশের পরিবেশটা যদি আপনাদের দেখায়, এই দেখেন কি সুমধুর বাতাস, ঠান্ডা বাতাস। আকাশ পুরো কালো মেঘাচ্ছন্ন অবস্থা, বাতাস বইছে। আর ওইখানে আমাদের চলছে শামুক আর ঝিনুক রান্নার প্রস্তুতি। দাদা রেডি মাঠে নামার জন্য। 1 বলে 1 6 গোল। সবকিছু ঠিকঠাক ছিল। বিকেলটা ছিল অন্যরকম। দুর্গম পাহাড়ের আকাশে মেঘ জমছিল, যেন প্রকৃতি থমকে গিয়েছিল, যেন কিছু ঘটবে। ঠিক সেই মুহূর্তে আকাশে বিকট এক শব্দ, না তা কোনো বিস্ফোরকের শব্দ নয়, যে বিকট শব্দে প্রকৃতি জানান দিচ্ছিল একটু প্রশান্তির। কোনো কিছু বুঝে ওঠার আগে আকাশ থেকে মেঘ ছড়িয়ে দিল এক ফোঁসলা বৃষ্টি, যা মুহূর্তেই মনকে শীতল করে দিল এই উত্তপ্ত গরমে। বেশ ভালোই লাগছিল বৃষ্টিটা, আমরা খুব এনজয় করছিলাম। এখন বাজে প্রায় 5টা। আমাদের সকাল বলবো না দুপুর না বিকাল ভাই? এটা হচ্ছে বিকেল যদিও, কিন্তু আসলে এটা বিকেল বলা উচিত না আমাদের, এটা বলা উচিত আমাদের ব্রেকফাস্ট। এই তো সকালে কিছু খাওয়া দাওয়া হয় নাই, শুধুমাত্র বিস্কুট ছাড়া। এ হচ্ছে নুডলস, এখানে নুডলস রান্না করছে সীমান্ত ভাই। আর এখানে হচ্ছে ওই সেই সাঙ্গু নদীর শামুক আর নাম জানি কি, ঝিনুক। এই যে নুডলস আর ঝিনুক। এই তো আমরা এখন সবাই বসে পড়ছি খাওয়ার জন্য। মাত্র 1 ফোঁসলা বৃষ্টি আসলো, পুরো পাহাড়টা সবুজ হয়ে গেছে, আকাশে মেঘ, এই দেখেন খুব সুন্দর। আর আমরা ঠিক ইয়াংবং পাড়াতে এখন খাবো নুডলস আর
ঝিনুক, শামুক, এই তো। আমাদের পাহাড়ি খাবার দাবারের পর্ব শেষ। নতুন এক রহস্যের তীব্র ঘ্রাণ নিয়ে হাজির হলো সময়, যেন সকল রহস্যের রহস্য আছড়ে পড়ল ইয়াংবং পাড়ায়। আমাদের আজ এই দিনটা পাড়ায় থাকার পিছনে যে কাহিনীটা সেটা আগে বলি। আমাদের এই ট্যুরের যেই পরিকল্পনা নিয়ে আমরা সমতল থেকে এই দুর্গম পাহাড়ে আসা তা হলো মদক রেঞ্জের কয়েকটা পাহাড় সামিট করব, যা আদতে কোনো সমতলের কেউ এর আগে আসেনি। তাই এই দিনটা এখানে থেকে ওই জায়গার খোঁজখবর নিতে লাগলাম কারবারি ও পাড়ার শিকারীদের কাছ থেকে। তবে কারো কাছ থেকে ভালো কোনো খবর পাচ্ছিলাম না। সকলেই বলছিল ওইখানটায় আরাকান ক্যাম্প করে থাকছে ওই পাহাড় চূড়ায়, যা মোটেও ভালো সংবাদ ছিল না আমাদের জন্য। মজার ব্যাপার হলো আমি ওই সময়টাতে বুঝতে পারি এবং জানতে পারি আমাদের গন্তব্য ও অবস্থান সম্পর্কে। ইয়াংবং পাড়াটা ছিল আমাদের জন্য ওই অভিযানের বেস ক্যাম্প। সকল কিছু জানার পরে আমাদের টিমের সিদ্ধান্ত হলো আমরা আর ওই অভিযানটা করব না। এখানে ছিল ওই অভিযানের ব্যর্থ সমাপ্তি। তবে পাশ থেকে হঠাৎ মৃদু কণ্ঠস্বরে সীমান্ত ভাই বলে উঠল, ভাই এই অভিযান ব্যর্থ হয়েছে তাতে হতাশার কিছু নেই, আমার কাছে অন্য এক প্ল্যান আছে। মুহূর্তেই আমাদের মলিন মুখটা মুছে একটুখানি আলোর দেখা পেল ওই সময়টাতে। অধীর আগ্রহ নিয়ে সীমান্ত ভাইয়ের কথা শুনতে লাগলাম। তিনি বলতে লাগলেন, আমরা মদক না গিয়ে চিম্বুকে যাব। কুলামাতং পাহাড়ে পথে পড়বে আমাদের নাহুং, যে পাহাড়টা পুরো বাংলাদেশে শুধুমাত্র 2টা টিম সামিট করেছে। আমরা হব 3 নম্বর টিম যদি সামিট করতে পারি। তবে এই অভিযানটা পরিচালনা করার জন্য একজন পাহাড়ি গাইড লাগবে, যার নাম হলো র্যাংওয়ে, যিনি লিকরিপাড়ে থাকেন। আগে তাকে খবর দিয়ে আনতে হবে। টিমের সকলে রাজি হয়ে গেলেন অভিযানটা করার জন্য, যেহেতু আমাদের মদক রেঞ্জের অভিযানটা ব্যর্থ ছিল। জেনে রাখা ভালো সীমান্ত ভাই এর আগেও র্যাংওয়ের সাথে অনেকগুলো অভিযান করেছিল, তার সুবাদে তাকে চেনা। ইয়াংবং পাড়া থেকে একজনকে পাঠানো হলো লিকরি পাড়ায় র্যাংওয়েকে খবর দিয়ে পাড়ায় নিয়ে আসার জন্য। সে রাতে র্যাংওয়ে খবর পাওয়ার পর পাড়ায় আসে। তার সাথে সকল প্ল্যান শেয়ার করার পরে সেও রাজি হয়ে যায় যাওয়ার জন্য। সেই রাতে আমরা সকল প্ল্যান শেষ করার পরে প্রস্তুতি নিলাম রাতে খাবারের জন্য। আজও আমরা কারবারিকে বলে একটি মুরগির ব্যবস্থা করলাম, কেননা আজ রাতের পর আগামী 6 দিন আমরা আর কোনো পাড়ায় থাকবো না, যার জন্য এই বেলায় জম্পেশ এক আয়োজন হয়ে গেল। তবে এখন আর কোনো কথা বা গল্প না, এখন সময় ঘুমের। আপনাদের সাথে দেখা হচ্ছে ঠিক আগামীকাল। ইয়াংবং পাড়া থেকে সবাইকে জানাচ্ছি শুভ দুপুর। এখন বাজে প্রায় 4টা। আমরা এখন ইয়াংবং পাড়া থেকে বিদায় নিচ্ছি, ছোট ইয়াংবং পাড়া থেকে। এখন যাব বড় ইয়াংবং পাড়াতে। ওইখানে গিয়ে আমাদের লিকটি থেকে রনি আসবে। এরপরের প্ল্যানটা হচ্ছে রনির সাথে আমরা কয়েকটা পাহাড় সামিট করব। আর আমাদের এখান থেকেই আমাদের চ্যালেঞ্জটা শুরু। এই তো আমরা এখন বেরিয়ে পড়ছি ইয়াংবং পাড়া থেকে। দেন এই ছিল ইয়াংবং পাড়া। আমরা সে বেলায় বেরিয়ে পড়লাম ছোট ইয়াংবং পাড়া থেকে। গন্তব্য হলো বড় ইয়াংবং পাড়া, যেখান থেকে র্যাংওয়ে এসে আমাদেরকে নিয়ে যাবে নতুন এক অধ্যায় শুরু করতে, যা হবে চিম্বুক রেঞ্জের সর্বশেষ চূড়ার গল্প। আমরা এখন যাচ্ছি ইয়াংবং পাড়া, যেটা বড়টা উপরের দিকে। সেখানে ইয়াংবং পাড়া ছোট থেকে বের হয়েছি, এখন ঠিক সাঙ্গু নদীর পাশ দিয়ে হাঁটছি। এটা হচ্ছে সাঙ্গু নদীর উজান। আমরা যাচ্ছি এখন ইয়াংবং পাড়া, যেটা উপরের দিকে সেদিকে। এই তো সবাই যাচ্ছি সেদিকেই। খুব সুন্দর, একবার দেখুন। এই জায়গাটা মনে হচ্ছে পুকুর, কিন্তু আসলে এটা হচ্ছে নদী, সাঙ্গু নদী। খুব সুন্দর লাগছে এখান থেকে। এই তো যাচ্ছি এখনো ইয়াংবং পাড়ার ট্রেল ধরেই। এই তো ফাইনালি আমরা প্রায় 30 মিনিট হাঁটার পরে পৌঁছে গেলাম বড় ইয়াংবং পাড়াতে, যেটা হচ্ছে সাঙ্গু নদীর একটু উজানের দিকে একটু পরে। আমরা আসলাম মাত্র। এখান থেকে আমাদের নিতে হবে রনিকে। যারা পাহাড়ে ঘুরেন মোটামুটি তারা ভালো জানেন, রনি হচ্ছে পাহাড়ের টারজান।
এই তো মাত্র আসলাম ইয়াংবং পাড়ার উপরে, কয়েকটা ঘর আছে। সীমান্ত ভাই কি করছেন আপনি? আমরা এখন আছি ইয়াংবং পাড়ার একেবারে যেটা টপ ইয়াংবং পাড়াতে, মানে 3 নম্বর ইয়াংবং পাড়া, এটা সর্বশেষ ইয়াংবং পাড়া। ঢোকার পরপরই আমাদের স্বাগতম, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ওয়েলকাম। দুশ্মনী আছে। ওই শেষ পর্যন্ত অবস্থা শুরু করো। আমরা বড় ইয়াংবং পাড়ায় এসে র্যাঙ্গোয়ের জন্য অপেক্ষা করতে থাকি। সে আসে ঠিক রাতে লিকরিপাড়া থেকে আমাদের নিয়ে যাওয়ার জন্য। আমরা সকলেই পাড়া থেকে বের হয়ে পড়ি। এখন গন্তব্য হচ্ছে র্যাঙ্গোয়ের ঝুমঘর, যেখানে আজ রাতটা থাকবো আমরা সবাই। তবে পথে পড়বে আমাদের লিকরিপাড়া, যা খুবই সাবধানের সাথে পার হতে হবে আমাদের। র্যাঙ্গোয়ে আমাদের লিকরিপাড়ার ঠিক নিচে দেখে তার সরঞ্জাম নিয়ে আসলো। আমরা পুনরায় হাঁটা শুরু করলাম তার পায়ের সাথে তাল মিলিয়ে। সে রাতে আমরা যে পথ দিয়ে হেঁটেছিলাম তাকে ঠিক পথ বললে ভুল হবে। জঙ্গলের মধ্যে কোনোভাবে এঁটো হয়ে হামাগুড়ি দিয়ে কোনোভাবে র্যাঙ্গোয়ের ঝুমঘরে পৌঁছাই। পথিমধ্যে আমরা কয়েকবার পথ ভুলও করেছিলাম অন্ধকার রাত হওয়াতে। সেই রাতটা আমরা শুধু সেমাই খেয়ে ঘুমিয়ে পড়ি। তো আজ শেষ করছি 3য় পর্ব থেকে। 4র্থ পর্ব দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।